ওয়েলকাম টু ম্যাথ সলভার অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তোমরা এই ম্যাথ সলভার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে ক্লাস 5, ক্লাস 8, 9, 10, 11 অ্যান্ড 12 এবং গ্র্যাজুয়েশন লেভেলের ম্যাথামেটিক্সের বিভিন্ন ধরনের বইয়ের সলিউশন। আমরা এখানে বিভিন্ন রাইটারের বইয়ের বিভিন্ন ধরনের বইয়ের সলিউশনগুলো প্রোভাইড করি এবং অঙ্কের বেসিক কনসেপ্টগুলো আমরা এই চ্যানেলে প্রোভাইড করি, তাই তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। আমরা এর আগে ভিডিওতে ক্লাস 10, 9 এবং এবিটিও আমরা সলভ করেছি। আজকে আমরা নিয়ে এসেছি ক্লাস 10-এর, আমরা যে এই সিরিজটা রয়েছে ক্লাস 10, যে ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা যে পর্ষদের গণিত প্রকাশের 10ম শ্রেণী যে বইটা রয়েছে সেই বইটার আমরা সলিউশনগুলো এবং সেই বইটার থিওরিগুলো আমরা আলোচনা শুরু করেছি। আমরা প্রথম চ্যাপ্টার যে দ্বিঘাত সমীকরণ রয়েছে সেই দ্বিঘাত সমীকরণও এর আগে আমরা দুটো ক্লাস আমাদের হয়ে গিয়েছে। আজকে আমাদের রয়েছে তৃতীয় ক্লাস। এই ক্লাসে আমরা আলোচনা করব সমাধান, দ্বিঘাত সমীকরণের সমাধান। আমরা এর আগে 1.2 এর 3 দাগ অবধি কোশ্চেন আমাদের আলোচনা হয়ে গিয়েছে। যারা এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো দেখোনি এবং দ্বিঘাত সমীকরণের যে ধারণা এবং বাস্তব জীবনে দ্বিঘাত সমীকরণের যে প্রয়োগ, সেই বাস্তব জীবনে কিভাবে দ্বিঘাত সমীকরণ প্রয়োগ করা হচ্ছে, এগুলোও আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি। যদি এখনো পর্যন্ত যারা দেখোনি, অবশ্যই তাদেরকে বলবো তারা সেই ভিডিওগুলো দেখে নিও। তারা সেই ভিডিও ক্লাসগুলো তোমরা দেখে নিও। আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে গিয়ে তোমরা একের পর এক সেই ভিডিওগুলো, আমাদের ক্লাস 10 একটা প্লেলিস্ট রয়েছে, সেই ক্লাস 10 প্লেলিস্টেও তোমরা দেখতে পারবে। তবে আজকে আমরা আলোচনা করছি 4 দাগের এই 1.2 এর ক্লাস 10 এর যে গণিত প্রকাশ রয়েছে তার 1.2 এর 4 দাগের কোশ্চেনগুলো আমরা আলোচনা শুরু করছি। তবে 4-এর 1 নম্বর আমাদের সমাধান করে দিয়েছে। 4-এর 1 নম্বর কি দিয়ে বলেছে 3y স্কোয়ার মাইনাস 20 সমান 160 মাইনাস 2y স্কোয়ার। এখান থেকে আমাকে সমাধান করতে বলেছেন, মানে y এর মান আমাকে নির্ণয় করতে হবে। তাহলে y এর মান নির্ণয় করব কিভাবে? আমরা y স্কোয়ারগুলোকে একদিকে নিয়ে চলে আসছি আর সংখ্যাগুলোকে একদিকে নিয়ে চলে যাচ্ছি। বলছে 3y স্কোয়ার ছিল 3y স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার ছিল সমানের বাঁ দিকে, ডান দিকে ছিল বাঁ দিকে নিয়ে আসছি, প্লাস হয়ে যাবে প্লাস 2y স্কোয়ার সমান, দেখো 160 আছে পারে, মাইনাস 20 সমানের বাঁ দিকে রয়েছে, সমানের ডান দিকে নিয়ে যাচ্ছি প্লাস 20। তাহলে দেখো 3টা y স্কোয়ার আর 2টা y স্কোয়ার যোগ করলে হয়ে যাচ্ছে আমার 5টা y স্কোয়ার সমান 160 আর 20 180 y স্কোয়ার। তাহলে y স্কোয়ার সমান হয়ে যাচ্ছে কত? 180 ডিভাইডেড বাই 5, 180 ডিভাইডেড বাই 5। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত? y স্কোয়ার সমান 180কে 5 দিয়ে যদি ভাগ করি তাহলে কাটাকাটি করো, 5 একে 5, 3 5 15, কার দিকে 30, মানে 5 6 30 36। তাহলে y স্কোয়ার সমান পাচ্ছে কত? 36। তাহলে y সমান তাহলে কি যাবে? y সমান এখানে পেয়ে যাবো প্লাস মাইনাস রুট ওভার অফ 36। y সমান পেয়ে যাচ্ছি প্লাস মাইনাস রুট ওভার 36। তাহলে y এর মান হয়ে যাচ্ছে কত? প্লাস মাইনাস 6। 36 তাহলে রুটের বাইরে বেরোবে 6 বেরোবে। তাহলে অতএব নির্ণয় সমাধান, সমাধান y ইকুয়াল টু প্লাস মাইনাস 6। তাহলে এই হলো একটা কোশ্চেন। এবার আমরা যাবো 2 নম্বর কোশ্চেনে। তাহলে 2 নম্বর কোশ্চেন কি বলেছে? এটা হলো আমাদের 1 নম্বর কোশ্চেন। 1 নম্বর কোশ্চেন এবার হচ্ছে আমাদের 2 নম্বর। 2 নম্বর কোশ্চেন কি দিয়েছে? 2 নম্বর কোশ্চেন দিয়েছে 2 ইন্টু এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার। তাহলে 2 নম্বর কোশ্চেন
2 নম্বর কোশ্চেন আমাকে দিয়েছে 2 ইন্টু 2x প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস x প্লাস 1 তার হোল স্কোয়ার সমান 6x প্লাস 47। তাহলে দেখো 2x, তাহলে এখান থেকে আমাকে x এর মান নির্ণয় করতে হবে, সমাধান করতে হবে, মানে x এর মান আমাকে নির্ণয় করতে হবে। তাহলে x এর মান কিভাবে পাবো আমরা? 2 নম্বরে এটাকে করছি কি হোল স্কোয়ারের সূত্র ফেলছি, a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র ফেলছি। তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র যদি ফেলি তাহলে পেয়ে যাবো কত? 2x প্লাস 1 তার হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার। আবার একই রকম হবে x প্লাস 1 তার হোল স্কোয়ারের সূত্র ফেলছি, আবার a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে সমান কত হচ্ছে? 6x প্লাস 47 এটা পাচ্ছি। তাহলে একই রকম ভাবে দেখো 2x তার হোল স্কোয়ার, 2 এর স্কোয়ার কত? 4, তাহলে 4x স্কোয়ার এটা হবে প্লাস 2 দুনা 4, 4কে 1 দিয়ে গুণ করলে 4ই পাবো, তাহলে 4x এটা হয়ে যাবে প্লাস 1 এর স্কোয়ার 1 প্লাস x স্কোয়ার প্লাস 2x প্লাস 1 এর স্কোয়ার 1 হচ্ছে সমান 6x প্লাস 47। তাহলে আমার হয়ে যাচ্ছে কি 4x স্কোয়ার আর একটা x স্কোয়ার, মানে 5টা x স্কোয়ার হচ্ছে, তাহলে 5x স্কোয়ার। 4x প্লাস 2x সমান হচ্ছে কত? 6x প্লাস 1 আর 1 যোগ করলে এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, তাহলে 1 আর 1 যোগ করলে হয়ে যাচ্ছে আমার কত? 2 হয়ে যাচ্ছে। 1 আর 1 যোগ করলে হয়ে যাচ্ছে 2 সমান 6x প্লাস 47। তাহলে দেখো আবার 5x স্কোয়ার আছে, তাহলে এখানে আমার 5x স্কোয়ার প্লাস 6x, দেখো সমানের বাঁ দিকেও 6x আছে আর সমানের ডান দিকেও 6x আছে, তাহলে এই 6x এই 6x আমার কেটে গেল। তাহলে এবার দেখো 5x স্কোয়ার সমান হয়ে যাচ্ছে কত? 47, আর এরপরে প্লাস 2 ছিল, সমানের বাঁ দিকে প্লাস 2 ছিল, সমানের ডান দিকে নিয়ে ছিল প্লাস 2 কে, তাহলে মাইনাস 2 হয়ে গেল। তাহলে এখানে পেয়ে যাচ্ছে কত? 5x স্কোয়ার সমান 47 থেকে 2 বাদ 45, তাহলে 45। তাহলে এবার আমরা পেয়ে যাচ্ছি x স্কোয়ার সমান পেয়ে যাচ্ছে কত? 45 ডিভাইডেড বাই 5, 5 গুণ আকারে ছিল, সমানের বাঁ দিকে ডান দিকে নিয়ে চলে ভাগ আকারে হয়ে গেল। তাহলে 5 দিয়ে কাটাকাটি করছি, 5 একে 5, 5 9 45। এবার দেখো তাহলে এক্স স্কোয়ার সমান তাহলে কত পেয়ে যাচ্ছি? এক্স স্কোয়ার সমান আমি পেয়ে যাচ্ছি 9। তাহলে এক্স স্কোয়ার সমান যদি 9 পেয়ে যায় তাহলে এক্স সমান কত হয়ে যাবে? এক্স সমান আমার হয়ে যাবে প্লাস মাইনাস রুট ওভার অফ 9। তাহলে প্লাস মাইনাস রুট ওভার অফ 9 মানে রুটের বাইরে কত বেরোবে? প্লাস মাইনাস 3। তাহলে এক্স সমান পেয়ে যাবো প্লাস মাইনাস 3। তাহলে এক্স এর কত সমাধান হচ্ছে? দুটো সমাধান। এক্স এর আমরা দুটো সমাধান পেয়ে যাচ্ছি। অতএব নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান, সমাধান এক্স সমান প্লাস মাইনাস 3, এক্স এর মান 3 পেয়ে গেলাম প্লাস মাইনাস 3। তাহলে এবার আমরা, তাহলে এই হলো আমাদের 2 নম্বর কোশ্চেনের সমাধান। এই হলো আমাদের 2 নম্বর 1 আর 2 নম্বর সমাধান। এবার আমরা করব 3 নম্বরের কোশ্চেনের সমাধান। তাহলে 3 নম্বর কোশ্চেনের সমাধানটা কি বলেছে? 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে? এবার কোশ্চেনটাকে সাইডে নিয়ে চলে আসি। তাহলে হচ্ছে আমাদের 3 নম্বর কোশ্চেন আবার যাচ্ছে, আমরা চলে যাচ্ছি 3 নম্বর কোশ্চেন, আমরা চলে যাচ্ছি 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন দিয়েছে x মাইনাস 7 ইন্টু এক্স মাইনাস 9 সমান 195। এখান থেকে আমরা x এর মান নির্ণয় করব। x এর মান নির্ণয় করব, তার মানে x দ্বারা গুণ করছি x স্কোয়ার, x দ্বারা মাইনাসকে গুণ করছি, x দ্বারা মাইনাস 9 কে করছি মাইনাস 9x, x দ্বারা 7 কে গুণ করছি মাইনাস 7x, x দ্বারা তাহলে মাইনাস আর মাইনাসে তাহলে কি 9, এবার মাইনাস মাইনাসে প্লাস 7 9 63 সমান 195। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস 9 সাথে 16x প্লাস 63 সমানে 195কে মাইনাস করে নিয়ে চলে এলাম, মাইনাস 195 সমান 0। তাহলে আমার হয়ে যাচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস 16x মাইনাস 5 থেকে 3 বা 2, 9 থেকে 6 বা 3, 132 সমান 0। এবার 132কে মিডিল ফ্যাক্টর করো, 132কে আমি মিডিল টার্ম ফ্যাক্টর করছি, মিডিল টার্ম ফ্যাক্টর করতে মাইনাস করে আমাকে নিয়ে আসতে হবে কত? 16 নিয়ে আসতে হবে। তাহলে যদি 2 দিয়ে ভাগ করি 6 দুনা 12, আবার 6 দুনা 12, আবার 2 দিয়ে 33 দুনা 66, তার মানে আমাকে বিয়োগ করে নিয়ে আসতে হবে কত? বিয়োগ করে আমাকে নিয়ে আসতে হবে তোমার 16 নিয়ে আসতে হবে, 16 নিয়ে আসতে হবে। তারপরে যদি আমরা এখানে আবার 3 দিয়ে যদি দিই 3 11 33, তাহলে আমাকে 16 কিভাবে আসে? 11 দুনা 22, 22 থেকে 6 বাদ, হ্যাঁ
11 দুনা দেখো 11 দুনা 22, আর 22 থেকে এই হচ্ছে 6, 22 থেকে যদি 6 বিয়োগ করি তাহলে আমাকে 16 চলে আসবে। তাহলে এখানে হচ্ছে কত, এক্স স্কোয়ার মাইনাস 22 মাইনাস 6 ইন্টু এক্স মাইনাস 132 সমান 0। তাহলে আমি পেয়ে যাচ্ছি কত, পেয়ে যাচ্ছি আমার এক্স স্কোয়ার গুণ করি মাইনাস 22 এক্স মাইনাসে মাইনাসে প্লাস 6 এক্স মাইনাস 132 সমান 0। এখান থেকে দেখো এক্স কমন নিচ্ছি, এক্স মাইনাস 22, আবার প্লাস 6 কমন নিচ্ছি, এক্স মাইনাস 22 সমান 0। তাহলে দেখো একটা ফ্যাক্টর হচ্ছে এক্স মাইনাস 22 আর একটা হচ্ছে এক্স প্লাস 6 সমান 0। তাহলে এখানে দুটো ফ্যাক্টর পেয়েছি, হয় এক্স মাইনাস 22 সমান 0, তাহলে এক্স সমান পেয়ে যাচ্ছে কত 22, অথবা এক্স প্লাস 6 সমান 0, এক্স সমান মাইনাস 6, এক্স সমান পেয়ে যাচ্ছে কত মাইনাস 6। অতএব নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান, সমাধান এক্স সমান একটা হচ্ছে 22 আর একটা হচ্ছে মাইনাস 6, 22 ও মাইনাস 6, এক্স এর মান তাহলে কত হয়ে যাচ্ছে 22 আর মাইনাস 6। তাহলে এক্স এর দুটো সমাধান পেয়ে গেলাম 22 ও মাইনাস 6। তাহলে এই হলো তোমার 3 নম্বর কোশ্চেন। তাহলে এই হলো তোমার 3 নম্বর কোশ্চেন। এবার আমরা চলে যাব 4 নম্বর কোশ্চেনে। তাহলে 4 নম্বর কোশ্চেনটা কি দিয়েছে, 4 নম্বর কোশ্চেনটা বলেছে 3x মাইনাস 2। তাহলে 4 নম্বর কোশ্চেনটা দেখো, 4 নম্বর কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন বলেছে 3x মাইনাস 24 বাই এক্স সমান এক্স বাই 3। এটা দিয়েছে আমাকে 4 নম্বর কোশ্চেন, এটা হচ্ছে আমার 4 নম্বর। তাহলে 4 নম্বর কোশ্চেনটা আমি সমাধান করছি, 4 নম্বর কোশ্চেনটা আমি সমাধান করছি। 4 নম্বর কোশ্চেনটা সমাধান করতে গেলে দেখো কিভাবে করা যায়, এটাকে এক্স লসাগু করবে, এক্স লসাগু করবে, এক্স লসাগু করলে এক্স দ্বারা গুণ করবে, এক্স দ্বারা যদি গুণ করো তাহলে আমি পেয়ে যাচ্ছি কত 3x স্কোয়ার মাইনাস 24 সমান এক্স বাই 3। আবার কোনাকুনি গুণ করো, 9x স্কোয়ার প্লাস 3 24 72 সমান এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারগুলোকে একদিকে নিয়ে চলে এসো, 9x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 72 সমান ওপরে গেলাম প্লাস 72, 9টা এক্স স্কোয়ারতে একটা এক্স স্কোয়ার বাদলাম, 8টা এক্স স্কোয়ার সমান হচ্ছে 72। তাহলে এক্স স্কোয়ার সমান কত হচ্ছে 9, এক্স স্কোয়ার সমান 9, এক্স সমান হয়ে যাচ্ছে কত যে প্লাস মাইনাস 3 পেয়ে যাবো, রুট ওভার আপ করবে প্লাস মাইনাস 3 পেয়ে যাবে। তাহলে নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান এক্স সমান প্লাস মাইনাস 3। তাহলে এক্স এর মান পেয়ে যাচ্ছে কত প্লাস মাইনাস 3। 4 নম্বর এটা কোশ্চেন হয়ে গেল। এবার আমরা চলে যাব 5 নম্বর কোশ্চেন। এবার আমরা চলে যাচ্ছি 5 নম্বর কোশ্চেন। এবার আমরা চলে যাচ্ছি 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন কি বলেছে, 5 নম্বর কোশ্চেন বলেছে এক্স বাই 3 প্লাস 3 বাই এক্স সমান 15 বাই এক্স, 15 বাই এক্স। এখান থেকে আমাকে এক্স এর মান নির্ণয় করতে হবে। তাহলে এক্স এর মান নির্ণয় করতে গেলে এক কাজ করছি, এক্স গুলোকে হয় লসাগু করে নিতে পারো, উভয় পক্ষে, উভয় পক্ষে লসাগু করতে পারো, অথবা এটাকে উভয় পক্ষে লসাগু করতে পারো, অথবা এক্স গুলোকে একদিকে নিয়ে আসতে পারো, উভয় পক্ষে লসাগু করতে পারো, অথবা এক্স গুলোকে একদিকে নিয়ে আসতে পারো। যে এটাকে এরকম ভাবে করতে পারো যে 15 বাই এক্স সমান এক্স বাই 3 প্লাস 3 বাই এক্স, এক্স গুলোকে একদিকে নিয়ে চলে আসছি, 15 বাই এক্স মাইনাস 3 বাই এক্স সমান এক্স বাই 3, লসাগু হচ্ছে এক্স। তাহলে 15 মাইনাস 3 সমান হচ্ছে এক্স বাই 3। তাহলে দেখো এখানে হচ্ছে এক্স, 15 থেকে 3 বাদ 12 সমান হচ্ছে এক্স বাই 3, কোনাকুনি গুণ করছি, এক্স স্কোয়ার সমান 3 12 36। তাহলে এক্স সমান হচ্ছে প্লাস মাইনাস 6, এক্স সমান প্লাস মাইনাস 6 পাবো। কিভাবে প্লাস মাইনাস 6 হচ্ছে এটা সবাই বুঝতে পারছো, যারা আগে থেকে করছো অঙ্ক অবশ্যই বুঝতে পারছো যে এক্স এর মান এখানে তাহলে কি যাবে, এটা এক্স সমান আমি বলতে পারি, তাহলে এক্স সমান এখানে বলতে পারি কি প্লাস মানে রুট ওভার অফ 36। এইভাবে আমি এক্স সমান প্লাস মাইনাস 6 বললাম। তাহলে যারা আগে শুরু থেকে অঙ্ক করছো তারা অবশ্যই বুঝতে পারবে।
তাহলে অতএব নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান x সমান হচ্ছে +-6। হয়ে গেল আমাদের 5 নম্বর কোশ্চেন। আমাদের 5 নম্বর কোশ্চেন, অবশ্যই এই 5 নম্বর কোশ্চেনটা ভালো কোশ্চেন, এটা অনেকবার মাধ্যমিকে এসছে এই কোশ্চেনটাও, এই 5 নম্বর কোশ্চেনটাও এসছে। 5 নম্বর কোশ্চেনটা এসছে তোমার মনে হয় সম্ভবত 2009-এ, 2009-এর মাধ্যমিক এই কোশ্চেনটা দিয়েছে। তারপরেও হয়তো অনেকবার এসেছে, কিন্তু এই কোশ্চেনটা 2009-এ হয়তো এসছে, একবার এসেছিল এই কোশ্চেনটা। কোশ্চেনটা ভালো কোশ্চেন, মাধ্যমিক একবার এসছে। তাহলে এবার চলে যাবো আমরা 6 নম্বর কোশ্চেন। আমাদের 6 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো। 6 নম্বর কোশ্চেন বলেছে যে 10x - 1/x সমান 3। এখান থেকে আমাকে x এর মান নির্ণয় করতে হবে, লসাগু করো। তাহলে প্রথম আগে এই কোশ্চেনটা একটু নিচে নামিয়ে দিই, এই কোশ্চেনটাকে নিচে আমি নামিয়ে দিচ্ছি। তাহলে দেখো লসাগু তাহলে কি হবে, x আমার লসাগু, তাহলে কোনাকুনি, তাহলে কি x লসাগু হলে তাহলে x দ্বারা এখানে গুণ হয়ে যাবে 10x² - 1 সমান হচ্ছে 3। কোনাকুনি গুণ করছি, 10x² - 1 সমান 3x, সমান হচ্ছে 3x। তাহলে x² গুলো, তাহলে 10x² + x, তাহলে -3x - 1 সমান 0, -1 সমান 0। তাহলে 10x², তাহলে 10 1 10, 5 2 10, 10x², তাহলে 10 1 10, 5 2 10, 5 থেকে 2 বার 3 হয়ে যাবে -5 - 2x - 1 সমান 0। 10x² - 5x - 1 +2x - 1 সমান 0। তাহলে 5x কমন নাও, 2x - 1 প্লাস 1 কমন নাও, 2x - 1 সমান 0। 5x + 1 আর 2x - 1 ফ্যাক্টর। তাহলে এখানে বলছে কি হয় 5x + 1 সমান 0, তাহলে x সমান হয়ে যাবে কত, -1/5। একই রকম ভাবে 2x - 1 সমান যদি 0 হয়, x সমান কি মাইনাস সমান উপরে গেলে +1, আর 2 যেহেতু গুণ আকারে আছে এবারে আসলে ভাগ আকারে হয়ে যাবে, x সমান তাহলে কি পেয়ে যাবো 1/2 পেয়ে যাবো। অতএব নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান x সমান -1/5 ও 1/2। তাহলে x সমান পেয়ে গেলাম 1/5 আর 1/2। এটা হচ্ছিল আমাদের 6 নম্বর কোশ্চেন। এটা ছিল আমাদের 6 নম্বর কোশ্চেন, -1/5 আর 1/2। এবার আমরা চলে যাব 7 নম্বর কোশ্চেন। তবে 7 নম্বর কোশ্চেন করার আগে বলবো, অবশ্যই যারা ভিডিওটি দেখছো অবশ্যই তারা লাইক করবে এবং বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। এবার চলে যাচ্ছি আমরা 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন বলেছে কি 2/x²। ওকে, 6 নম্বর হলো আমাদের। এবার আমরা চলে যাচ্ছি 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন বলেছে 2/x²। 7 নম্বরে বলেছে 2/x² - 5/x + 2 সমান 0, তাহলে কি হয়ে যাচ্ছে আমাদের x² লসাগু করে দিচ্ছে। আমি লসাগু করে নিচ্ছি, লসাগু হয়ে যাবে আমার x² লসাগু হয়ে যাবে, x² আর x রয়েছে, লসাগু x² হয়ে যাবে। তাহলে লসাগুর সাথে লসাগু যদি মিলে গেছে তাহলে 2 - x দ্বারা x² কে ভাগ করলে হবে x, আর x দ্বারা তাহলে 5 কে গুণ করলে হয়ে যাবে কত 5x + 2 দ্বারা তাহলে x² কে গুণ করতে হবে, তাহলে এখানে হয়ে যাবে 2x² সমান 0। কোনাকুনি যদি গুণ করি তাহলে পেয়ে যাবো আমরা কি, উপরেরটা থাকছে আমার 2x² - 5x + 2 সমান 0। তাহলে 2 2 4, 4 1 4, যোগ করলে 5 হয়ে যাবে। তাহলে 2x² - 4 + 1 × x + 2 সমান 0। তাহলে এখানেতে দেখো 2x² - 4x - x + 2 সমান 0। এখানে দেখো 2x কমন নিচ্ছি, x তাহলে x - 2, এখানে -1 কমন নিচ্ছি, x - 2 সমান 0। তাহলে হচ্ছে কি x - 2 একটা ফ্যাক্টর, একটা হচ্ছে 2x - 1 ফ্যাক্টর সমান 0। তাহলে এখানে হয়ে যাচ্ছে কি হয়
এক্স মাইনাস টু সমান 0, তাহলে এক্স সমান 2, অথবা 2x মাইনাস 1 সমান 0, এক্স সমান হচ্ছে 1/2, এক্স সমান 1/2, তাহলে এক্স সমান কত হয়ে যাচ্ছে, এক্স সমান হয়ে যাচ্ছে 1/2। অতএব নির্ণয় সমাধান এক্স সমান হচ্ছে 2 আর একটা হচ্ছে 1/2। নির্ণয় সমাধান এক্স সমান 2 ও 1/2, 2 ও এবার আমরা 8 নম্বর কোশ্চেনটা করব। এবার আমরা চলে যাচ্ছি 8 নম্বর কোশ্চেন। তাহলে 8 নম্বর কোশ্চেন আমাকে কি দিয়েছে এটা আমরা দেখছি। 8 নম্বর কোশ্চেন দিয়েছে x মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স প্লাস 2 প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 6 সমান 1। এটা আমাকে দিয়েছে 8 নম্বর কোশ্চেন। তাহলে এটাকে আমি নিচে নামিয়ে দিচ্ছি, তাহলে অঙ্কটা করতে আমাদের সুবিধা হবে। এটাকে আমি নিচে নামিয়ে দিচ্ছি। তাহলে 8 নম্বর কোশ্চেন আমাকে দিয়েছে কি বলেছে, দেখো নিচে, দেখো এখানে নিচে কি রয়েছে, এক্স মাইনাস এক্স প্লাস 2 রয়েছে, এক্স মাইনাস 6, দুটো দু রকম রয়েছে, কিন্তু উপরে দেখো এক্স মাইনাস 2, এক্স মাইনাস 2, উপরেই আমার দুটোই রয়েছে কি এক্স মাইনাস 2 রয়েছে, এক্স মাইনাস 2 রয়েছে। নিচের গুলো দুটো কিরকম দু রকম রয়েছে, তাই আমরা করছি কি লসাগু করে নিচ্ছি। তাই আমরা এর লসাগু করে নিচ্ছি, মানে এক্স প্লাস 2 লসাগু, এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 6, এটা হয়ে যাবে লসাগু। তাহলে এক্স মাইনাস 2 কে গুণ করব এক্স মাইনাস 6 দ্বারা, প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 2 কে গুণ করব এক্স প্লাস 2 দ্বারা, প্লাস 1। তাহলে কোনাকুনি, তাহলে এটা হলো, তাহলে লসাগু করো, এক্স দ্বারা একে গুণ করি, তাহলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 2x মাইনাস মাইনাস প্লাস 12 প্লাস 6 ইন্টু, তাহলে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হয়ে যায় এ প্লাস বি এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। দেখো 6x দ্বারা গুণ করছি এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 2x মাইনাস 12 সমান 1, নিচে করছি। এবার তারপরে দেখো উপরে আমি যোগ বিয়োগ করছি। প্রথমে দেখো এক্স স্কোয়ার রয়েছে, এক্স স্কোয়ার আর একে এক্স স্কোয়ার দ্বারা গুণ করলে তাহলে উপরে হচ্ছে কত রয়েছে আমার, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 12 প্লাস 6 দ্বারা গুণ করছে কে 6x স্কোয়ার মাইনাস 2 এর স্কোয়ার 4, তাহলে 4 6 24 মাইনাস 24। তাহলে এক্স স্কোয়ার দেখো মাইনাস 6x প্লাস 2x, তাহলে মাইনাস 4x মাইনাস 12 সমান 1। তাহলে কোনাকুনি তাহলে গুণ করছি, দেখো উপরে দেখো এক্স স্কোয়ার আর 6টা এক্স স্কোয়ার, মানে কটা এক্স স্কোয়ার হচ্ছে 7টা এক্স স্কোয়ার, মাইনাস 8x, তাহলে এখানে হচ্ছে মাইনাস 8x প্লাস 12 মাইনাস 24, তার মানে কত হচ্ছে মাইনাস 12, তাহলে কোনাকুনি তাহলে গুণ করে দিচ্ছে, এটা এক দ্বারা একে গুণ করেছি, তাহলে এপারে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12। এক্স স্কোয়ার গুলোকে একদিকে নিয়ে আসছি, 7x স্কোয়ার, তাহলে কি মাইনাস নিয়ে চলে আসলাম, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 8x, আবার মাইনাস 4x সমানে বা ডান দিকে দেখো মাইনাস 4x সমানে বাঁ দিকে নিয়ে চলে আসছি, প্লাস 4x হয়ে যাচ্ছে, মাইনাস 12 বাঁ দিকে রয়েছে, মাইনাস 12 রাখলাম। এবার দেখো দু সাইডে যেহেতু মাইনাস 12 রয়েছিল, তাহলে এটা আমি করছি কেটে দিচ্ছি, যেহেতু দু সাইডে আমার মাইনাস 12 রয়েছিল, এটা আবার দাগ পড়ে গেল, যা হোক। তাহলে কি হচ্ছে, দু সাইডে যেহেতু মাইনাস 12 রয়েছে, এখানেও দেখো মাইনাস 12, এখানেও মাইনাস 12, এটা কেটে গেল। তাহলে আমার কত থাকছে, সমান 0 হচ্ছে, এখানে সমান আমার 0 হচ্ছে। তাহলে আমার এখানে হয়ে যাচ্ছে কত, 7টা এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার বাদ দাও, 6টা এক্স স্কোয়ার মাইনাস 8টা এক্স থেকে 4টা এক্স মাইনাস 4x হয়ে যাচ্ছে। তাহলে যদি আমি এটা নিচে নামাই, তাহলে কি পাচ্ছি দেখো, 4x মাইনাস 4x সমান 0 সমান, তাহলে 0। তাহলে এখান থেকে আমি বলতে পারি, এখান থেকে 2x কমন নিতে পারি, 2x কমন নিলাম, তার মানে কি হচ্ছে 3x মাইনাস
টু, 3x মাইনাস টু সমান 0। তাহলে বলতে পারি যে হয়, তাহলে এখান থেকে টু যেহেতু গুণ আকারে তাহলে এটাকে বলতে পারি x ইন্টু 3x মাইনাস টু সমান এটাকে 0/2 মানে কি জিরোই হবে। এটা 0/2 করতে পারি, তাহলে একে জিরোই হবে, তাহলে এটা জিরো হয়ে গেল। তার মানে কি হয়, বলতে পারি কি হয় x সমান হয় x সমান 0 অথবা 3x মাইনাস টু সমান 0। তার মানে কি 3x সমান মাইনাস টু পরে গেলে প্লাস টু, x সমান হয়ে যাচ্ছে কত 2/3। তাহলে x সমান হয়ে যাচ্ছে কত 2/3, x সমান পেয়ে যাচ্ছে কত 2/3। নির্ণয় সমাধান, তাহলে এখানে তাহলে লিখে দেবে অতএব নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান x সমান 0 ও 2/3, x সমান 0 ও 2/3। এটা হয়ে গেল তোমার 8 নম্বর। এবার আমরা চলে যাচ্ছি 9 দাগের কোশ্চেন। 9 দাগের কোশ্চেন কি বলেছে? 9 দাগের কোশ্চেন, 9 দাগের কোশ্চেন বলেছে 1/x মাইনাস 3 মাইনাস 1/x প্লাস 5 সমান 1/6, 1/6 হচ্ছে তোমার 9 নম্বর। তাহলে দেখো এই অঙ্কটা কি করব, এই অঙ্কটার ক্ষেত্রে আমি লসাগু করছি, লসাগু x মাইনাস 3 x প্লাস 5, তাহলে কোনাকুনি যদি গুণ, তাহলে কি লসাগু হলে এটা কোনাকুনি গুণ করে নাও, তাহলে কি হবে কোনাকুনি গুণ বলছে কি লসাগু করলে, তাহলে x মাইনাস 3 তে ভাগ করলে x প্লাস 5 পড়ে থাকে, তাহলে এখানে হয়ে যাবে কত x প্লাস 5 মাইনাস, এখানে হয়ে যাবে আমার x মাইনাস 3, তার মানে এটা পেয়ে যাচ্ছি x প্লাস 5 মাইনাস x মাইনাস 3 সমান 1/6। তাহলে দেখো উপরে দেখো x প্লাস 5 মাইনাস এক্স মাইনাস প্লাস 3, এক্স দ্বারা গুণ করে দাও, এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 3x মাইনাস 15 সমান 1/6। দেখো উপরে দেখো, উপরে তোমার প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাচ্ছে, তাহলে উপরে থাকছে কি 5 আর 3 8, 8/x স্কোয়ার, 5টা এক্স থেকে 3টা এক্স বাদ দাও, 2টো এক্স প্লাস 2x মাইনাস 15 সমান 1/6, 1/6, 1/6। তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15, 6 8 48। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 সমান 48কে বাঁ দিকে নিয়ে চলে আসো, মাইনাস 48 সমান 0। তাহলে এখানে দেখো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2x 48 আর 15, তাহলে 48 আর 15 তো হয়ে যাচ্ছে কত, 48 আর 15 যোগ করো 50, 50 60 63 মাইনাস 63 সমান 0। তাহলে 63কে মিডল টার্ম ফ্যাক্টর করবে, বিয়োগ চিহ্ন যেহেতু এখানে রয়েছে, বিয়োগ করে আমাকে নিয়ে আসতে হবে, 2 নিয়ে আসতে হবে। তাহলে কয় দিয়ে যাওয়া যায়, 3 দিয়ে, 3 2 6, 3 1 3, 3 দিয়ে 3 9 27, 3 7 21, 3 দিয়ে 3 7 21। তাহলে দেখো 3 3 9, 9 থেকে 7 বাদ 2 হয়, তাহলে এখানে বলতে পারি 9 মাইনাস 2 করলে আমার পেয়ে যাবো 2, 9 মাইনাস 7, 9 মাইনাস 7 করলে আমরা পেয়ে যাবো 2। তাহলে এখানে হয়ে যাবে কত এক্স স্কোয়ার প্লাস 9 মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 63 সমান 0। তাহলে কি এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 2x মাইনাস 63 সমান 0। এক্স কমন নিলাম, এক্স প্লাস 9, এখানে মাইনাস 2 7 করছে, আবার ভুল করছে,
এক্স 9 - 7, 9 - 7 না, 9 - 7, তাহলে -7x। এখান থেকে -7 কমন নিচ্ছি, তার মানে কি x + 9 সমান 0। একটা টার্ম হচ্ছে x + 9, একটা হচ্ছে x - 7 সমান 0। তাহলে বলতে পারি কি হয়, বলতে পারি যে হয় x + 9 সমান 0, তাহলে x সমান -9, অথবা x - 7 সমান 0, x সমান +7, x সমান +7। তাহলে অতএব নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান x সমান 7 ও -9, x সমান 7 ও -9। এটা হয়ে গেল তোমার দ্বিঘাত সমীকরণ 10 নম্বর। দ্বিঘাত সমীকরণের তোমার 9 নম্বর। এবার আমরা চলে যাব 10 নম্বর কোশ্চিন। দ্বিঘাত সমীকরণের 10 নম্বর কোশ্চিন। দ্বিঘাত সমীকরণের 10 নম্বর কোশ্চিন। তাহলে 10 নম্বর কোশ্চিনটা কি বলেছে? 10 নম্বর কোশ্চিন বলেছে x বাই, এই দেখো 10 নম্বর কোশ্চিন। 10 নম্বর কোশ্চিনটা বলেছে x বাই x প্লাস 1 প্লাস x প্লাস 1 বাই x সমান 2/1/12। তাহলে এই কোশ্চিনটাতে দেখো, তাহলে কোশ্চিনটা আমি একটু নিচে নামিয়ে দিই, অঙ্কটা জায়গাটা একটু পাওয়া যাবে। নিচে তো নামলোই না, কোশ্চেনটা আমার নিচে নামলো না। হ্যাঁ, এখন জায়গা একটু হয়েছে ফাঁকা। তাহলে 10 নম্বর 10 নম্বর 10 নম্বর কোশ্চেনটা দেখো, এখানে 10 নম্বর কোশ্চেনটা উপরে x নিচে x প্লাস 1, আবার এখানে দেখো একটা দুটো ভগ্নাংশ রয়েছে, তাহলে এক জায়গাতে দেখো লবে রয়েছে, এক জায়গায় তো হরে x প্লাস 1 রয়েছে। লবে x রয়েছে যেখানে, আর একটাতে রয়েছে হরে x রয়েছে, হরে x প্লাস 1 রয়েছে, একটাতে লবে x প্লাস হয়েছে, একে অপরের অনন্যক হিসাবে রয়েছে। তাহলে একে অপরে যেহেতু অনন্যক রয়েছে, তাহলে প্রশ্নটা আগে ধরে নেবে, একটা একটু ছোট হয়ে যাবে, যে ধরি x বাই x প্লাস 1 এটা সমান a, এটা সমান a ধরে নিলাম। x বাই x প্লাস 1 সমান যদি a হয়, এটা a হলে আমরা বলতে পারি কি এটা সমান a হল a হয়, যদি ধরি a ধরি, তাহলে অতএব বলতে পারবো x প্লাস 1 বাই x সমান 1 বাই a হবে। তাহলে কি ভগ্নাংশ এক উপরে উল্টে দিলে 1 বাই a হয়ে যাবে, তাহলে এটা সমান 1 বাই a পেলাম। তাহলে অতএব a প্লাস 1 বাই a সমান হচ্ছে কত, 2/1/2। তাহলে 2/1/2 কে ভাঙলে আমার হয়ে যাবে কত, এ 2/1/12, একে ভাঙলে 12 × 24, আগে 25, 25/12। তাহলে এখানে লসাগু করে নাও, লসাগু হয়ে যাচ্ছে a, তাহলে পেয়ে যাচ্ছে কত, a স্কোয়ার প্লাস 1 সমান 25/12, 25/12। তাহলে কোনাকুনি গুণ করো, 12 a স্কোয়ার প্লাস 12 সমান 25a। তাহলে তোমার একটু আমি আর এটাকে নিচে নামিয়ে দিই কোশ্চেনটাকে, এই ভাই একটু নিচে নাম। হ্যাঁ, তাহলে একটু জায়গা আমার ফাঁকা হলো। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি কত, 12a স্কোয়ার। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 12a স্কোয়ার সমানের ডান দিকে দেখো 25 আছে, সমানের বাঁ দিকে নিয়ে যাচ্ছি, মাইনাস হয়ে গেল, হয়ে যাবে। তাহলে -25 প্লাস 12 সমান 0। তাহলে এবার আমরা করছি কি, দেখো 12কে 12 দ্বারা গুণ করো, 12 স্কোয়ার 144, 12 স্কোয়ার তাহলে 144 হবে। 144 কেমন ভাবে ভাঙবো যেন যোগ করে 25 আসে, যোগ করে নিতে হবে। তাহলে 2 দিয়ে 7 দুনা 14, 2 দুনা 4 72, 2 দিয়ে 36 দুনা 72, 4 দিয়ে 4 9 36। তাহলে আমাকে করতে হবে কি, যোগ করতে হবে, যোগ করতে হবে, 4 দুনা 8, 8 দুনা 16,
তাহলে এটুকু যদি গুণ করো 4 দুগুণ 8, 8 দুগুণ 16, 16 আর 9 যদি যোগ করো তাহলে 16 আর 9 আমার কত হয় 25 হয়। তাহলে 12a স্কোয়ার মাইনাস 16 প্লাস 9 ইন্টু এ প্লাস 12 সমান হচ্ছে কত 0। তাহলে দেখো 12a স্কোয়ার মাইনাস 16a মাইনাস 9a প্লাস 12 সমান 0। তাহলে তোমার 12a স্কোয়ার, তাহলে প্রথমটা থেকে দেখো আবার কমন আসছে কি 12a স্কোয়ার এখানে আছে, আর এখানে আছে তোমার মাইনাস 16a আছে। তার মানে 4 গুণিতক হচ্ছে 4 দিয়ে 3 4 এবারে 4 4 16, তাহলে 4a কমন নিচ্ছে। তাহলে 3 4 12 3a মাইনাস 4 4 16 মাইনাস 4। তাহলে একই রকমভাবে মাইনাস এখানে 3 কমন নিচ্ছি, তাহলে কি হচ্ছে মাইনাস 3 কমন নিলে তাহলে প্লাস 3a মাইনাস 4 সমান 0। তাহলে একটা ফ্যাক্টর হচ্ছে 3a মাইনাস 4, আর একটা ফ্যাক্টর হচ্ছে 4a মাইনাস 3 সমান 0। তাহলে কি হচ্ছে হয় 3a মাইনাস 4 সমান 0, অথবা 4a মাইনাস 3 সমান 0। তাহলে 3a সমান 4 হয়ে যাচ্ছে, a সমান হচ্ছে কত 4/3। তাহলে 4a সমান মাইনাস সমান 3a, a সমান কত 3/4। তাহলে অতএব নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান সমাধান a সমান হচ্ছে 4/3 ও 3/4। এখানে এর মান পেলাম, কোশ্চিন আমাকে দেওয়া ছিল, কোশ্চিনে দেওয়া ছিল এক্স এর মান। তাহলে এক্স এর মান আমার যেহেতু ছিল, তাহলে এক্স এর মান তো আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এ সমান কত আমরা পেয়েছিলাম এটা পেলাম আমরা কি এর মান। আমিও মানে ফ্লোতে কোথায় কোথায় চলে যাচ্ছে। এক্স এর মান আমার কত ছিল, এ সমান কত ধরেছি x/x+1, এটা ধরেছি এর মান x/x+1। তাহলে আমরা তো এর মান দুটো পেলাম x/x+1, তাহলে এই জায়গাতে এর জায়গাতে আমরা বসিয়ে দেবো, এর জায়গাতে আমি বসিয়ে দিচ্ছি যে x/x+1 সমান হচ্ছে 4/3। এটা অঙ্কটা একটু বড় লেন্দি অঙ্কটা হচ্ছে একটু লেন্দি অঙ্ক, হতেই পারে লেন্দি, একটু বড় হবে কিন্তু সহজ অঙ্কটা, কিন্তু এই অঙ্কগুলো একটু সহজ। তাহলে দেখো কোনাকুনি গুণ করছি, 4x প্লাস 4 সমান 3x, এক্সগুলোকে একদিকে নিয়ে চলে আসো, 4x মাইনাস 3x প্লাস 4কে সমান উপরে নিয়ে যাও -4 4x থেকে 3x বাদ দিলাম x সমান হচ্ছে -4। একই রকম ভাবে এর মান এখানে তাহলে বসাচ্ছি x/x+1 মানে 3/4, কোনাকুনি গুণ করো, তাহলে 4x সমান হচ্ছে 3x প্লাস 3। তাহলে 4x মাইনাস 3x সমান হচ্ছে 3, তাহলে x সমান হচ্ছে 3। তাহলে x এর মান কত হচ্ছে, x এর মান হচ্ছে দুটা, x এর মান তাহলে আমার কত হলো, x এর মান হয়ে যাচ্ছে দুটো, একটা পেলাম তোমার -4 আর একটা হচ্ছে 3। অতএব নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান x সমান -4 ও 3, x এর মান -4 আর 3। তাহলে এবার আমরা চলে যাব 11 নম্বর কোশ্চেন। এটা হলো তোমার 10 নম্বর কোশ্চেন। এবার আমরা চলে যাচ্ছি 11 নম্বর কোশ্চেন। এবার আমরা চলে যাচ্ছি 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন বলেছে কি ax প্লাস বি ডিভাইডেড বাই a প্লাস bx সমান cx প্লাস ডি ডিভাইডেড বাই c প্লাস ডিএক্স, তাহলে এটা কোনাকুনি আমরা গুণ করে নেব, এই কোশ্চেনটা কোনাকুনি গুণ করে নিচ্ছে। তাহলে এখানে আমার রয়েছে ax প্লাস বি, কোনাকুনি গুণ করলে সি প্লাস ডিএক্স সমান a প্লাস বিএক্স ইন্টু সিএক্স প্লাস ডি। তাহলে এবার আমরা কোনাকুনি গুণ করার পরে এবার আমরা গুণ করছি, ax কে c দ্বারা গুণ করলে হয়ে যাবে a c x প্লাস
এক্স কে ডিএক্স দ্বারা গুণ করলে হয়ে যাবে এ ডি এক্স স্কোয়ার, প্লাস বি কে সি দ্বারা গুণ করলে হয়ে যাবে বি সি, বি কে ডি দ্বারা গুণ করলে প্লাস বি ডি এক্স। এটা হলো সমান সমান সমান। এই কোশ্চেনটা একটু নিচে নামিয়ে দিচ্ছে, কোশ্চেনটা একটু নিচে নামিয়ে দিই যেন জায়গাটা আমার ক্লিয়ার হয়ে যায়। এবার এ দ্বারা আবার সি এক্স কে গুণ করছি, এ দ্বারা সি এক্স কে গুণ করছি, তার মানে হয়ে যাচ্ছে কি এ সি এক্স। আবার এ দ্বারা ডি কে গুণ করছি মানে এ ডি, প্লাস বি কে সি দ্বারা বি এক্স কে সি এক্স দ্বারা গুণ করছি বি সি এক্স স্কোয়ার, বি এক্স কে ডি দ্বারা গুণ করছি বি ডি এক্স। তাহলে দেখো সমানের বাঁ দিকে আর সমানের ডান দিকে একই কিছু সংখ্যা রয়েছে। দেখো কি কি একই সংখ্যা রয়েছে, দেখো এ সি এক্স এপারে রয়েছে, এ সি এক্স এপারে রয়েছে, কেটে যাবে। তারপরে দেখো আমার কি বিডিএক্স রয়েছে, বিডিএক্স রয়েছে, এপারে দেখো বিডিএক্স রয়েছে, কেটে গেল। তাহলে আমার রয়েছেটা কি, তাহলে আমার পড়ে রয়েছেটা কি, দেখো পড়ে রয়েছে আমার এ ডি এক্স স্কোয়ার, এ ডি এক্স স্কোয়ার, এ ডি এক্স স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার এপারে রয়েছে কি প্লাস বিসি রয়েছে, এডি এক্স স্কোয়ার প্লাস রয়েছে বিসি সমান সমান ডান দিকে কি রয়েছে, ডান দিকে কি রয়েছে, ডান দিকে রয়েছে এডি প্লাস বিসি এক্স স্কোয়ার। তাহলে দেখো এক্স স্কোয়ার গুলোকে একদিকে নিয়ে চলে এসো, এডি এক্স স্কোয়ার মাইনাস বিসি এক্স স্কোয়ার প্লাস বিসি মাইনাস এডি সমান 0। তাহলে দেখো এবার এডি মাইনাস বিসি, এখান থেকে এক্স স্কোয়ার যদি কমন নিয়ে নিই তাহলে থাকছে এডি মাইনাস বিসি, এখান থেকে এই দুটো থেকে -1 কমন নিচ্ছি, তার মানে থাকছে কি এডি মাইনাস বিসি সমান 0। তাহলে এবার আমরা এখান থেকে এডি মাইনাস বিসি উভয় পক্ষ থেকে দু জায়গায় রয়েছে, এখানেও রয়েছে এখানেও রয়েছে, আমরা কমন নিয়ে নিচ্ছি। তাহলে এডি মাইনাস বিসি ইন্টু একটা ফ্যাক্টর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 সমান 0। তাহলে এডি মাইনাস বিসি এই যে টার্মটা রয়েছে এটা তো আমার নট ইকুয়াল টু 0 হবে। তাহলে এডি মাইনাস বিসি এর মানটা নট ইকুয়াল টু 0 হবে, তাহলে এই মানটা তো 0 হতে পারে না। তাহলে আমার হবে কি এক্স স্কোয়ার মাইনাস 1, এক্স স্কোয়ার মাইনাস 1 সমান 0। কেন এটা মান 0 হয়েছিল, কারণ কোশ্চেনে আমার দেওয়া ছিল, আমার কোশ্চেনে দেওয়া ছিল, দেখো কোশ্চেনে আমার দেওয়া ছিল শুরুতেই যে এ নট ইকুয়াল টু বি, সি নট ইকুয়াল টু ডি দেওয়া ছিল না, এ নট ইকুয়াল টু বি, সি নট ইকুয়াল টু ডি। তাহলে ওখান থেকে যেহেতু এ নট ইকুয়াল টু বি, সি নট ইকুয়াল টু ডি দেওয়া ছিল, এ নট ইকুয়াল টু বি আর সি নট ইকুয়াল টু ডি এই জিনিসটা দেওয়া ছিল। তাহলে এ উভয়পক্ষে যদি গুণ করি তাহলে এডি নট ইকুয়াল টু কি হতে হবে, যদি এটা সমান যদি 0 হয়ে যায় তাহলে এটা কি এডি ইকুয়াল টু কি বিসি হয়ে যাবে, এডি ইকুয়াল টু বিসি হয়ে যাবে না। এটা সমান যদি 0 করে দিই, যে এডি মাইনাস বিসি সমান যদি 0 করি তাহলে পেয়ে যাবো কি এডি সমান বিসি পেয়ে যাবো, যে এডি সমান বিসি পাবো। তাহলে এডি সমান বিসি কি কখনো সম্ভব, কারণ এ নট ইকুয়াল টু বি বলেছিল আর সি নট ইকুয়াল টু ডি বলেছে, সি নট ইকুয়াল টু ডি বলেছে, তাহলে এটা কখনো সম্ভব হবে না। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্স স্কোয়ার সমান 1, এক্স সমান প্লাস মাইনাস 1, অতএব নির্ণয় সমাধান। অতএব নির্ণয় সমাধান এক্স সমান প্লাস মাইনাস 1, এক্স সমান প্লাস মাইনাস 1। এবার আমরা চলে যাব তোমার 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন কি বলেছে, 11 নম্বর কোশ্চেন, 11 নম্বর কোশ্চেন। তাহলে আমরা চলে যাচ্ছি তোমার 11 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন বলেছে যে এ এক্স
প্লাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি এক্স সমান সি এক্স প্লাস ডি ডিভাইডেড বাই সি প্লাস ডি এক্স সি প্লাস এ। এটা তো তোমরা 11 নম্বর করলাম, তাহলে 12 নম্বর কোশ্চেন। এটা তো 11 নম্বর করলাম আমরা, 12 নম্বর কোশ্চেন। 11 নম্বর কোশ্চেন আমরা করলাম 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন আমাকে বলেছে যে 2x প্লাস 1 2x প্লাস 1 প্লাস 3 বাই 2x প্লাস 1 সমান 4। উভয় পক্ষে দেখো, এখানে দেখো 2x প্লাস 1 রয়েছে আর 3x প্লাস 1 রয়েছে। দেখো একবার আর লবে একটা রয়েছে আর হরে। তাহলে এরকম যদি থাকে তাহলে আমরা প্রথমে আগে ধরে নেব, যে ধরি 2x প্লাস 1 সমান a। তাহলে অতএব হয়ে যাবে কি a প্লাস 3 বাই a। 2x প্লাস 1 সমান a করছি, a বাই 3 বাই a সমান 4। তাহলে লসাগু হচ্ছে a। তাহলে a স্কোয়ার প্লাস 3 সমান হচ্ছে 4। কোনাকুনি গুণ করছি, তাহলে a স্কোয়ার প্লাস 3 সমান হয়ে যাচ্ছে কত 4a। তাহলে a স্কোয়ার প্লাস 4a মাইনাস সমানের পরে নিয়েছিলাম মাইনাস 4a প্লাস 3 সমান 0। তাহলে 3 একে 3, 4 এর জায়গাতে লিখবো 3 প্লাস 1 ইন্টু a প্লাস 3 সমান 0। তাহলে a স্কোয়ার মাইনাস 3a মাইনাস a প্লাস 3 সমান 0। a কমন নিলাম a মাইনাস 3, মাইনাস 1 কমন নিচ্ছি a মাইনাস 3 সমান 0। দুটো টার্ম হচ্ছে, একটা হচ্ছে a মাইনাস 3, একটা হচ্ছে a মাইনাস 1 সমান 0। তাহলে এখানে বলতে পারি যে হয়, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে হয় a মাইনাস 3 সমান 0, a সমান 3, অথবা a মাইনাস 1 সমান 0, a সমান 1। অতএব নির্ণয় সমাধান। নির্ণয় সমাধান a সমান 3 ও 1। এবার আমরা করছি 13 নম্বর কোশ্চেন। তাহলে 13 নম্বর কোশ্চেন কি বলেছে? 13 নম্বর কোশ্চেন বলেছে x প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস 2 বাই এক্স প্লাস 1 সমান x প্লাস 1 বাই 3 প্লাস 3 বাই এক্স প্লাস 1 মাইনাস 5 বাই 6। দেখো নিচে উপরে x প্লাস 1 ওয়ালাগুলোকে একদিকে নিয়ে যাচ্ছি, আর নিচে যে সংখ্যা রয়েছে দেখো 2 রয়েছে, নিচে কিছু ভগ্নাংশের নিচে 2 রয়েছে, 3 রয়েছে, 6 রয়েছে, এগুলোকে একদিকে নিয়ে আসছি। তাহলে x প্লাস 1 বাই 2, এরপরে দেখো 3 এটা রয়েছে, তাহলে মাইনাস এক্স প্লাস 1 ডিভাইডেড বাই 3 প্লাস 5 বাই 6 সমান 3 বাই এক্স প্লাস 1 মাইনাস 2 বাই এক্স প্লাস 1। লসাগু হয়ে যাচ্ছে 6, লসাগু 3 দুনা 6 মানে কি 3 ইন্টু এক্স প্লাস 1 মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 1 প্লাস 5 সমান পরে হয়ে যাচ্ছে এক্স প্লাস 1 লসাগু মানে 3 মাইনাস 2। তাহলে দেখো উপরে তাহলে কি থাকছে, 3টা এক্স প্লাস 1 থেকে 2টা এক্স প্লাস 1 বাদ দিলে একটা এক্স প্লাস 1 প্লাস 5 ডিভাইডেড বাই 6। 3 থেকে 2 বাদ 1, 1 বাই এক্স প্লাস 1। কোনাকুনি গুণ করো, এক্স প্লাস 6 ইন্টু এক্স প্লাস 1 সমান 6। তাহলে এখানে হয়ে যাচ্ছে আমার এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 6x প্লাস 6 সমান 6। তাহলে এখান থেকে দেখো উভয় সাইডে 6 6 রয়েছে, তাহলে দু সাইডে 6 কেটে যাচ্ছে, 6 কেটে গেল। তাহলে এক্স স্কোয়ার প্লাস 7x সমান 0। এখান থেকে x কমন নিলাম, এক্স প্লাস 7 সমান 0। তাহলে কি হচ্ছে, হয় x সমান 0 অথবা x প্লাস 7 সমান 0। তাহলে x সমান মাইনাস 7। অতএব নির্ণয় সমাধান। সমাধান x সমান 0 অথবা মাইনাস 7, 0 অথবা
-7। চলে এসো তোমার 13 নম্বর হলো, এবার 14 নম্বর। 14 নম্বর কি বলেছে? 12x + 17। 14 নম্বর বলছে 12x + 17 ডিভাইডেড বাই 3x + 1 মাইনাস 2x + 15 ডিভাইডেড বাই x + 7 সমান 3 পূর্ণ 1/5। তাহলে উভয় সাইডে দেখো লসাগু করছি। লসাগু হয়ে যাচ্ছে কত? 3x + 1 ইন্টু x + 7 লসাগু। তাহলে এখানে হচ্ছে আমার 12x + 17, 12x প্লাস তাহলে 12x + 17 ইন্টু x + 7 মাইনাস 2x + 15 ইন্টু 3x + 1, 3 5 15 রাখে 16/5। গুণ করো আবার উপরে দেখো 12x কে x দ্বারা গুণ করছি 12x², 12x কে 7 দ্বারা গুনছি 7 12 84, তাহলে 7 12 84x। তাহলে 12x দ্বারা গুণ করা গেলে 17 দ্বারা গুণ করছি প্লাস 17x প্লাস 7 17 119, 119 এটা হয়ে গেল। এবার মাইনাস 2x দ্বারা একে গুণ করো -6x², আবার 2x দ্বারা একে গুণ করো -2x, 15 দ্বারা গুণ করো প্লাস মাইনাসে মাইনাস 3 15 45x, তাহলে প্লাস মাইনাসে -15 -15। এই লেখাটাকে একটু ছোট, কোশ্চেনটাকে একটু ছোট করে দিই। তাহলে -15। এবার 3x দ্বারা x কে গুণ করো 3x², 3x কে 7 দ্বারা গুণ করো 3 7 21x প্লাস x প্লাস 7 সমান 16/5। কোনাকুনি গুণ করো, 12টা x থেকে 6টা x² বাদ দিয়ে 6x² প্লাস সবটা যোগ বিয়োগ করছি। দেখো আমাকে এখানে রয়েছে 45টা x রয়েছে, তাহলে 84টা x আর এদিকে 17টা x রয়েছে, এদিকে এখানে রয়েছে 2টা x মাইনাস 45টা x। তাহলে 2টা x বাদ দিলে আমার হচ্ছে 15টা x, 17টা x থেকে 2টা x বাদ দিয়ে দিচ্ছি মানে 15টা x, 84 থেকে 45 বাদ দিয়ে দিচ্ছি মানে 80 থেকে 40 বাদ 40, 40 আর এদিকে তোমার রয়েছে 4 বাদ চলেছে 39, তার মানে এখানে রয়েছে 40 40 50 54টা। তাহলে কি হচ্ছে আমার, এদিকে হচ্ছে আমার 54x। এবার দেখো 119x, 119টা x থেকে 15টা x বাদ দিয়ে দিচ্ছি প্লাস 104, তাহলে 3টা x² বা 21টা x, তাহলে 22টা x প্লাস 7 সমান হচ্ছে 16/5। কোনাকুনি গুণ করছি 3 16 48টা x², 3 16 48x² প্লাস 16 দুনা 32 এর 2 হাতের 3, 16 দুনা 32, 32 আর 3 এ 35, 352x প্লাস 7 16 112, 112 সমান 5 দিয়ে 5 6 30x² প্লাস 5 দিয়ে 4 5 20 শূন্য হাতের 2, 5 5 25, 25 আর 2 27, 277 টা x প্লাস তোমার এখানে হয়ে যাচ্ছে 5 দিয়ে 520, 520। এবার দেখো 48টা x² মাইনাস নিয়ে এসো -30টা x² প্লাস 352x মাইনাস নিয়ে চলো -277টা x প্লাস 112 -520 সমান 0। 48 30টা x² বাদ দেও 18টা x²,
352 থেকে 277 বাদ, 300 থেকে 200 বাদ 100, এই 300 থেকে 352 বাদ যদি বাদ দিয়ে দিই, 300 থেকে 300 বাদ, 300 থেকে 300 বাদ তোমার হচ্ছে 100, 300 থেকে 300 বাদ দিলাম 100, 100 থেকে 100, 100, 150, 150 থেকে 77 বাদ দিলাম 80, 80 82টা এক্স, 80 82টা এক্স প্লাস, এই প্লাস বলছি মাইনাস তোমার হচ্ছে কত 5, প্লাস হচ্ছে তোমার মাইনাস হচ্ছে তোমার 500 থেকে 100, 400, 408, মাইনাস 408, মাইনাস 408, মাইনাস 408 সমান 0। তাহলে উভয় পক্ষ থেকে আমার কমন আসছে কত, 2 কমন আসছে, তাহলে মানে 9x² প্লাস 2 দিয়ে মানে কি 4 41x, 2 দিয়ে হচ্ছে 204 সমান 0। তার মানে কি 9 আর 204 ফ্যাক্টর রয়েছে, 9 ইন্টু 204, আমাকে বিয়োগ করে নিয়ে আসতে হবে 41, বিয়োগ করে নিয়ে আসতে হচ্ছে 41, 3 3 9, 204, 3 204, 204 রয়েছে কিনা, 4 দিয়ে 4 5 20, 4 4 51, বিয়োগ করে নিয়ে আসতে হবে 41, 3 3 9, এটাকে 2 দিয়ে যদি ভাঙি, 2 দিয়ে 104, 3 3 9 9 18, 2 দিয়ে 52, 3 3 3 9, 9 2 18, 18 2 36, 41 নিয়ে আসতে হচ্ছে, 41 যদি নিয়ে আসি, হচ্ছে না, তাহলে এটাকে আরো ভাঙতে হবে। দুই দিয়ে 26 দুনা 52, তাহলে 2 দুনা দেখো 3 দুনা 6, 3 দুনা 6, 6 6 6 6 দুনা 12, 12 দুনা 24, 24, 26 দুনা 52, এই 3 26-এ 68, হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না, কোথাও একটা ভুল করলাম, এটা মিল ফ্যাক্টরে কোথাও একটা ভুল হচ্ছে আমার, যদি দেখতে যাই তাহলে কি হচ্ছে, তোমার 9 ইন্টু 204, 9 কে 204 দিয়া, 9 রয়েছে 204, 3 দিয়া, 9 ইন্টু 3 6 18, 19 20, 3 8 24, 3 9 27, 27 থেকে 68 থেকে 27 বাদ, 68 থেকে 27, 8 থেকে 27, 6 থেকে 2 বাদ, কত 6 থেকে 2 বাদ 4, 41 হচ্ছে তো, হ্যাঁ হয়ে গেছে। 68 থেকে 27 বাদ দাও, 68 থেকে 27 বাদ, তাহলে এখানে হয়ে যাচ্ছে কত 9x² প্লাস 68 থেকে তোমার 27 বাদ দিচ্ছি মাইনাস 204 সমান 0, কোনো কোণে গুণ করছি, 9x² প্লাস 68x মাইনাস 27x মাইনাস 204 সমান 0। এখানে দেখো তাহলে আমি কমন এনেছি, তোমার x কমন নিচ্ছি, 9x প্লাস 68 মাইনাস এখান থেকে 3 কমন নিচ্ছি, 3 9 27, 9x প্লাস 68, তাহলে আমার এখানে ফ্যাক্টর হয়ে যাচ্ছে একটা কি 9x প্লাস 68, আর একটা ফ্যাক্টর হচ্ছে x মাইনাস 3 সমান 0। এই কোশ্চেনটাও বিভিন্ন এবিটিএতে পাবে, কিন্তু বিভিন্ন এবিটিএতে পাওয়া যাচ্ছে এই কোশ্চেনটা, এটা কিন্তু এবিটিএতে পাওয়া যায় কোশ্চেনটা, এবিটিএতে কিন্তু অনেক এবিটিএতে পাওয়া যাবে, প্রশ্ন বিচিত্রাতে পাবে এটা কোশ্চেনটা, প্রশ্ন বিচিত্রাতে, অনেক প্রশ্ন বিচিত্রাতে এই কোশ্চেনটা পাবে।
এই কোশ্চেনটা এবিটিএ প্রশ্নে কিন্তু আছে, অনেক কোশ্চেন অনেকবার এসছে। তাহলে এই কোশ্চেনটা প্র্যাকটিস করে রাখবে তোমরা। হয় 9x প্লাস 68 সমান 0, তাহলে 9x সমান মাইনাস 68, 9x সমান মাইনাস 68, x সমান মাইনাস 68/9, অথবা x মাইনাস 3 সমান 0, x সমান 3। অতএব নির্ণয় সমাধান। এটাকে তোমরা আরো পূর্ণ ভাঙতে পারবে, এটাকে তোমরা পূর্ণ ভেঙে নেবে। তাহলে পূর্ণ ভাঙলে কত হবে? থাকো পূর্ণ যদি ভাঙো, পূর্ণ ভাঙো তাহলে এত থাকবে। অতএব নির্ণয় সমাধান। অতএব নির্ণয় সমাধান x সমান মাইনাস 68/9 ও 3, এই হচ্ছে আমার সমাধান। তাহলে এই হলো আমার কত নম্বর কোশ্চেন? এটা হলো আমাদের 14 নম্বর কোশ্চেন। তাহলে এবার চলে আসছি 15 দাগের কোশ্চেন। 15 দাগের কোশ্চেন কি বলেছে? এবার আমরা করব 15 দাগের কোশ্চেন। এক্স ভি 15 নম্বর কোশ্চেন বলেছে এক্স প্লাস 3 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 প্লাস 6 ইন্টু এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স প্লাস 3 সমান 5। তাহলে এক্স প্লাস 3 এক্স মাইনাস 3, এক্স প্লাস 3 এক্স মাইনাস 3, এই পুরো টার্মটা সমান ধরে নেবে এ। যে ধরি এক্স প্লাস 3 ডিভাইডেড বাই এক্স মাইনাস 3 এটা সমান এ। তাহলে এটা সমান যদি এ হয় তাহলে কি উপরেরটা নিচে, নিচেরটা উপরে যদি করি তাহলে কি পেয়ে যাব? এক্স মাইনাস 3 এক্স প্লাস 3 এটা সমান হয়ে যাবে 1/a হয়ে যাবে, উল্টে যাবে, নিচেরটা উপরে, উপরটা নিচে আসলে 1/হকার হয়ে যায়, অনন্য কাকার হয়ে যাবে। তাহলে অতএব এ প্লাস 6/a সমান তাহলে হয়ে যাবে কি 5। লসাগু হচ্ছে এ স্কোয়ার প্লাস 6 সমান হচ্ছে 5। তাহলে এ স্কোয়ার প্লাস 6 সমান হচ্ছে কত? 5a। তাহলে এ স্কোয়ার মাইনাস 5a প্লাস 6 সমান 0। তাহলে 6কে ফ্যাক্টর করো, 3 দুনা 6, 3 আর 2 যোগ করো, 5 হয়ে যাবে। এ স্কোয়ার প্লাস 3 প্লাস 2a প্লাস 6 সমান 0। তাহলে পেয়ে যাচ্ছে কি এ স্কোয়ার মাইনাস 3a মাইনাস 2a প্লাস 6 সমান 0। তাহলে একটা ফ্যাক্টর কমন নিচ্ছি, এ মাইনাস 3 মাইনাস 2 কমন লাভ, এ মাইনাস 3 সমান 0 সমান 0। তাহলে এ মাইনাস 3 হচ্ছে, একটা হচ্ছে এ মাইনাস 2 সমান 0। তাহলে বলতে পারি কি হয় এ মাইনাস 3 সমান 0, এ সমান 3, অথবা এ মাইনাস 2 সমান 0, এ সমান 2, এ মাইনাস 3 সমান 0, এ সমান 2। এর জায়গাতে আমি কত ধরেছিলাম? এর জায়গাতে আমি ধরেছিলাম এক্স প্লাস 3। আমি এর জায়গাতে এই মানটাই তো ধরেছিলাম এক্স প্লাস 3 বাই এক্স মাইনাস 3, এক্স মাইনাস 3 বাই, তাহলে এর জায়গাতে মান বসিয়ে দাও এক্স মাইনাস 3। তাহলে এক্স মাইনাস 3 বাই এক্স প্লাস 3 সমান 3। কোনাকুনি গুণ করো, কোনাকুনি গুণ করলে আমার হয়ে যাচ্ছে কি 3x প্লাস 9, 3x প্লাস 9, 3x প্লাস 9, 3x প্লাস 9 সমান এক্স মাইনাস 3। এক্সগুলোকে একদিকে নিয়ে আসো, 3x মাইনাস এক্স, এবারে রয়েছে মাইনাস 9। তাহলে 3x প্লাস 9 সমান হচ্ছে এক্স মাইনাস 3। তাহলে কত হচ্ছে আমার এখানে 3x, তাহলে 3x প্লাস 9, এক্সগুলোকে একদিন আছে, 3x মাইনাস এক্স সমান হচ্ছে মাইনাস 3 মাইনাস 9। তার মানে হয়ে যাচ্ছে কত? 3x থেকে এক্স বাদ দিলে মানে 2x, 9 3 12 মাইনাস 12। তাহলে এক্স সমান হচ্ছে কত? এক্স সমান মাইনাস 6।
হ্যাঁ এখানে ভুল করলাম, এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি, এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি, এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি, এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি। তাহলে থ্রি এক্স মাইনাস এখানে হয়ে যাবে মাইনাস হবে মাইনাস নাইন প্লাস থ্রি। তাহলে থ্রি এক্স সমান এ পারে আছে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস এক্স, মাইনাস ওপরে গেলে প্লাস নাইন। তাহলে থ্রি এক্স থেকে এক্স বাদ দিলে কটা এক্স হবে, থ্রি এক্স থেকে একটা এক্স বাদ দিলে তোমার টু এক্স সমান নয় থেকে তিন বাদ কত ছয়। তাহলে এক্স সমান হয়ে যাচ্ছে কত, নয় থেকে তিন বাদ ছয়, নয় থেকে তিন বাদ তাহলে তোমার হয়ে যাচ্ছে মাইনাস নাইন, সমান ওপারে নিয়ে গেলে তাহলে এপারে ছিল আমার প্লাস থ্রি, নয় তিনে আমার হয়ে যাচ্ছে বারো, বারো এক্স সমান তাহলে সিক্স পাচ্ছি। এবার এখানে যদি এর মান বসাবো এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি, এক্স প্লাস থ্রি বাই এক্স মাইনাস থ্রি সমান হচ্ছে কত টু। তাহলে পেয়ে যাচ্ছি কত টু এক্স মাইনাস সিক্স সমান হচ্ছে এক্স প্লাস থ্রি। এক্সগুলোকে একদিকে নিয়ে চলে আসছি, টু এক্স মাইনাস এক্স প্লাস থ্রি সমানের পরে নিয়ে যাচ্ছি প্লাস সিক্স। তাহলে টু এক্স থেকে এক্স বাদ দিচ্ছি, এক্স সমান হচ্ছে ছয় তিনে নয়। তাহলে অতএব নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান এক্স সমান সিক্স ও নাইন। তাহলে এই হয়ে গেল আমাদের 15 নম্বর কোশ্চেন। আমাদের 15 নম্বর কোশ্চেন কিন্তু হয়ে গেল। এবার আমরা চলে যাব 16 নম্বর কোশ্চেনে। 16 নম্বর কোশ্চেন, এবার হচ্ছে আমাদের 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন কি বলেছে, 16 নম্বর কোশ্চেন খুব ভালো কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন বলেছে যে ওয়ান বাই এ প্লাস বি প্লাস এক্স, ওয়ান বাই এ প্লাস বি প্লাস এক্স সমান ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান বাই এক্স। তাহলে এখান থেকে আমাকে এক্স এর মান নির্ণয় করতে হবে, এক্সগুলোকে। তাহলে ওয়ান বাই এ প্লাস বি প্লাস এক্স সমানে ওয়ান বাই এক্সটাকে সমানে বাঁ দিকে নিয়ে চলে আসছি মাইনাস ওয়ান বাই এক্স, ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি, লসাগু হয়ে যাচ্ছে কি এ প্লাস বি প্লাস এক্স ইন্টু এক্স লসাগু। তাহলে এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস এক্স সমান এ বি লসাগু, তাহলে কি বি প্লাস এ। তাহলে দেখো এখানে আমার উপরে পেয়েছি কি প্লাস এক্স, এই মাইনাস এক্স কেটে যাচ্ছে। তাহলে উপর থেকে মাইনাস কমন নিচ্ছি এ প্লাস বি, এক্স দ্বারা গুণ করো এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার, এ প্লাস বি ডিভাইডেড বাই এ বি। তাহলে কি হচ্ছে এখানে এ প্লাস বি কেটে গেল। তাহলে যদি কোনাকুনি গুণ করি তাহলে কি পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস বি এক্স সমানই কি হচ্ছে মাইনাস এ বি। তাহলে এক্স স্কোয়ার এই মাইনাস এ বিটিকে সমানের বাঁ দিকে নিয়ে চলে আসছি, তাহলে এ এক্স প্লাস বি এক্স প্লাস এ বি সমান জিরো। তাহলে এখান থেকে এক্স এক্স কমন নিয়েছি, এখান থেকে যদি এক্স কমন নিই তাহলে থাকছে কি এক্স প্লাস এ, এখান থেকে বি কমন নিচ্ছি এক্স প্লাস এ সমান জিরো। তাহলে দুটো ফ্যাক্টর, একটা হচ্ছে এক্স প্লাস এ আর একটা হচ্ছে এক্স প্লাস বি সমান জিরো। তাহলে হয়ে যাচ্ছে কি হয় এক্স প্লাস এ সমান জিরো অথবা এক্স প্লাস বি সমান জিরো। এক্স সমান তাহলে কি মাইনাস এ আর এক্স সমান মাইনাস, তাহলে এক্স সমান একটা মাইনাস এ এক্স সমান মাইনাস বি। অতএব নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান এক্স সমান মাইনাস এ ও মাইনাস বি। তাহলে এই হয়ে গেল আমার 16 নম্বর কোশ্চেন। এবার আমরা চলে যাব 17 নম্বর কোশ্চেনে। 17 নম্বর কোশ্চেন কি বলেছে, 17 নম্বর কোশ্চেন দিয়েছে আমাকে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস 6 সমান জিরো।
তাহলে প্রথমে দেখো এক্স প্লাস এ বা এক্স মাইনাস এ এখানেও রয়েছে, এখানেও রয়েছে এক্স প্লাস এ বা এক্স মাইনাস এ, দুটোতেই রয়েছে। তাহলে যে কোনো এক, তাহলে কি আমরা ধরে নেবো একটা, যে ধরি এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান সমান পি ধরে নিলাম, ছোট হাতের পি। তাহলে পি এর মান যদি বসাই তাহলে পি স্কোয়ার মাইনাস 5p প্লাস 6 সমান 0। তাহলে 3 × 6 মিডিল ফ্যাক্টর যদি করি তাহলে পেয়ে যাচ্ছে কি 3 প্লাস 2p প্লাস 6 সমান হচ্ছে 0। তাহলে পি স্কোয়ার মাইনাস 3p মাইনাস 2p প্লাস 6 সমান 0। এখান থেকে পি কমন নিচ্ছি, পি মাইনাস 3, পি কমন নিচ্ছি, তাহলে পি মাইনাস 3, এখান থেকে মাইনাস 2 কমন নিচ্ছি, পি মাইনাস 3 সমান হচ্ছে 0। তাহলে দুটো ফ্যাক্টর, একটা হচ্ছে পি মাইনাস 3 আর একটা হচ্ছে পি মাইনাস 2 সমান 0। তাহলে বলতে পারি যে হয় পি মাইনাস 3 সমান 0 অথবা পি মাইনাস 2 সমান 0। তাহলে বলতে পারি কি, তাহলে এটা হলো, তাহলে পি এর মান আমরা ধরেছিলাম কত, পি এর মান ধরেছিলাম এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, পি এর মান আমরা ধরেছি এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ। তাহলে এখানে আমি পি পি এর জায়গাতে বসিয়ে দেবো, তাহলে পি সমান এখান থেকে বলতে পারছি কি পি সমান 3, তাহলে পি এর জায়গাতে মান বসিয়ে দাও এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান 3। তাহলে 3x মাইনাস 9 সমান এক্স প্লাস এ। তাহলে 3x মাইনাস এক্স সমান হচ্ছে 9 প্লাস এ, সমান ওপারে চলে গেল 9 কে। তাহলে 3x থেকে 2x বাদ দিলে কটা x হচ্ছে, তাহলে এক্স মাইনাস এ বাই, হ্যাঁ এখানে কি এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এ প্লাস 3, এখানে দিয়েছে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ। তাহলে কি হচ্ছে 3x মাইনাস 3a মাইনাস 3a সমান এক্স প্লাস এ। তাহলে 3x এক্স গুলোকে একদিকে নিয়ে আসছি, এগুলোকে একদিকে নিয়ে চলে যাচ্ছি, তাহলে এ প্লাস 3a। তাহলে 2x সমান হচ্ছে কত 4a, তাহলে x সমান হচ্ছে কত 2a। অথবা p সমান তাহলে কত হচ্ছে p সমান 2, p এর জায়গাতে কত পেয়েছি এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান 2। তাহলে 2x মাইনাস 2a সমান হচ্ছে এক্স প্লাস এ। এক্স গুলোকে একদিকে নিয়ে চলে আসছি, 2x মাইনাস এক্স সমান হচ্ছে এ প্লাস 2a। তাহলে x সমান এখানে কত যাচ্ছে x সমান 3a, তাহলে x সমান হচ্ছে কত 3a। তাহলে x সমান পেয়ে যাচ্ছি 3a। তাহলে অতএব নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান x সমান 2a ও x সমান 3a। এটা হলো আমার 17 নম্বর। এবার আমরা চলে যাব 18 নম্বর কোশ্চেনে। এবার আমরা চলে যাব 18 নম্বর কোশ্চেন। এবার আমরা চলে যাব 18 নম্বর। 18 নম্বর বলেছে 1/x মাইনাস 1/x প্লাস বি সমান 1/a মাইনাস 1/a প্লাস বি। তোমরা 4 দাগের কোশ্চেনটি, সবটা কোশ্চেন ভালোভাবে এখানকার কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে। এখানকার কোশ্চেনগুলো লোক মাধ্যমিকে কোনো না কোনো ইয়ারে এসছেই আর আসবেই এখানকার। আর এখানকে 3 মার্কের একটা কোশ্চেন সেট হয়, একটা লিখিত কোশ্চেন থাকে আর একটা সমাধান থাকে। তাহলে যে কোনো একটা এই সমাধানগুলো এখানে ভালো করে প্র্যাকটিস করতে হবে। তাহলে এটাকে কি করবো, লসাগু করব। লসাগু তাহলে হচ্ছে কি এক্স ইন্টু এক্স প্লাস বি লসাগু। তাহলে এক্স প্লাস বি মাইনাস এক্স সমান, এপারে লসাগু এ ইন্টু এ প্লাস বি লসাগু। তাহলে এ প্লাস বি মাইনাস এ। তাহলে দেখো তাহলে কি হচ্ছে, দেখো এখানে প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাচ্ছে, প্লাস এ মাইনাস এ কেটে যাচ্ছে। তাহলে থাকছে কি,
তাহলে এখানে দেখো, এখানে আমার থাকছে বি বাই এক্স ইন্টু, তাহলে কি বি বাই এক্স রয়েছে, এক্স দ্বারা গুণ করে দিচ্ছি, এক্স দ্বারা গুণ করলে পেয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস বি এক্স। এরপরে থাকছে বি, বি দ্বারা গুণ করলে আমরা পেয়েছি এ স্কোয়ার প্লাস এ বি। তাহলে দেখো কোনাকুনি আমি গুণ করে দিচ্ছি, উপরে দেখো আবার বি বি উপরে উপরে পেয়ে যাচ্ছি, দেখো এখানেও বি পেয়ে যাচ্ছি, এখানেও বি পেয়ে যাচ্ছি, কেটে যাচ্ছে। তাহলে থাকছে কি, এখানে থাকছে ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস বি এক্স, এখানে থাকছে ওয়ান বাই এ স্কোয়ার প্লাস এ বি। কোনাকুনি গুণ করে দাও, এক্স স্কোয়ার প্লাস বি এক্স সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি। তাহলে এখান থেকে দেখো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার লিখতে পারি, প্লাস বি এক্স মাইনাস এ বি সমান 0। একে লিখতে পারি এক্স প্লাস এ, একটা একটা লিখতে পারি এক্স মাইনাস এ, এখান থেকে বি কমন নিতে পারি এক্স মাইনাস এ সমান 0। উভয় দেখো দুটোতে এক্স মাইনাস এ রয়েছে, এক্স মাইনাস এ লসাগু এক্স মাইনাস এ কমন নিলাম, থাকছে এক্স প্লাস এ প্লাস বি সমান 0। তাহলে দুটো ফ্যাক্টর হচ্ছে, একটা হচ্ছে এক্স প্লাস বি আর একটা হচ্ছে এক্স প্লাস এ প্লাস বি। তাহলে বলতে পারি যে হয় এক্স মাইনাস এ সমান 0 অথবা এক্স প্লাস এ প্লাস বি সমান 0, এক্স সমান এ, এক্স সমান মাইনাস এ মাইনাস বি, এক্স সমান মাইনাস এ মাইনাস বি, তার মানে মাইনাস অফ এ প্লাস বি। অতএব নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান, যে অতএব নির্ণয় সমাধান এক্স সমান এ ও মাইনাস অফ এ প্লাস বি, এটা হয়ে যাচ্ছে আমাদের সমাধান। কত নম্বর? 18 নম্বর। এবার আমরা চলে যাব 19 নম্বর। এবার আমরা চলে যাব 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন আমরা চলে যাচ্ছি 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন, 19 নম্বর কোশ্চেনে কি বলেছে, 1 বাই এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 প্লাস 1 বাই এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 প্লাস 1 বাই এক্স মাইনাস 3 এক্স মাইনাস 4 সমান 1 বাই 6। এই হচ্ছে কোশ্চেন। তাহলে দেখো এখানে আমরা লসাগু করছি, লসাগু করব না, আমরা লসাগু না করে এখানে একটু টেকনিক্যালি যাব। দেখো নিচে যেটা রয়েছে এক্স মাইনাস 1 আর এক্স মাইনাস 2, এদের বিয়োগ ফলটা যদি আমরা দেখি, এক্স মাইনাস 1 থেকে বিয়োগ করছি এক্স মাইনাস 2, বিয়োগ ফলটা কি পাচ্ছি, দেখো এক্স মাইনাস 1 মাইনাস এক্স মাইনাস 1 প্লাস 2, প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাচ্ছে, তাহলে 2 থেকে 1 বাদ, 1 ভাগ হচ্ছে না, তাহলে এই একের জায়গাতে আমরা এই দুটোর বিয়োগ ফল লিখতে পারি। একই রকম ভাবে এই একের জায়গাতে এই দুটোর বিয়োগ ফল লিখবে, দেখবে একইভাবে একই রকম ভাবে এখানেও আমরা পাবো। তিনটা ক্ষেত্রে আমরা বিয়োগ ফল করে একের জায়গাতে বিয়োগ ফল করে করছি। দেখো কেন, দেখো 2 থেকে 1 বাদ 1, 3 থেকে 2 বাদ 1, 4 থেকে 3 বাদ 1 হচ্ছে না। তাহলে ওই রকম ভাবে এখানে আমি লিখবো এক্স মাইনাস 2 মাইনাস এক্স মাইনাস 1 এক্স মাইনাস 1 মাইনাস এক্স মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1 আর একটা হচ্ছে এক্স মাইনাস 2 প্লাস এখানে তাহলে লিখবো আমি এক্স মাইনাস 2 মাইনাস এক্স মাইনাস 3, তাহলে এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 প্লাস এক্স মাইনাস 3 মাইনাস এক্স মাইনাস 4, তাহলে এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4 সমান 1 বাই 6। তাহলে এখানে দেখো উভয় পক্ষে আমি আবার ভাগ করেছি এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 মাইনাস এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 প্লাস এক্স মাইনাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3 মাইনাস এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই এক্স মাইনাস 2 এক্স মাইনাস 3। তারপরে আমার কি আসছে, তাহলে এটা টার্মটাকে আমি একটু নিচে নামিয়ে দিচ্ছি, এটা তো দরকার না এখন।
যেহেতু এটা দরকার নাই তার জন্য আমি নিচে নামিয়ে দিলাম। 4টা টার্ম হয়ে গেছে। এবার এখানে প্লাস এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর মাইনাস এক্স মাইনাস ফোর ডিভাইডেড বাই এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর সমান 1/6। তাহলে কি হবে, কাটবে, উপরে নিচে কিছু কাটছে। কি কি কাটছে দেখো, এক্স মাইনাস ওয়ান কাটছে, এক্স মাইনাস টু কাটছে, এখানে এক্স মাইনাস টু, এখানে এক্স মাইনাস টু কাটছে। আবার দেখো এক্স মাইনাস থ্রি কাটছে, এক্স মাইনাস থ্রি কাটছে, এক্স মাইনাস ফোর কাটছে। তাহলে আমার থাকছেটা কি, থাকছে 1/x-2 মাইনাস 1/x-1 প্লাস 1/x-3 মাইনাস 1/x-2 প্লাস 1/x-4 মাইনাস 1/x-3 সমান 1/6। তাহলে দেখো আমার কাটছে এটা কিছু কিছু জিনিস। কি কাটছে দেখো, প্লাস 1/x-3 মাইনাস 1/x-3 কাটছে, প্লাস 1/x-2 মাইনাস 1/x-2 কাটছে। তাহলে আমার থাকছে পুরোটা কি, এখানে আমার থাকছে দেখো প্লাসটা আমি আগে লিখছি মাইনাস 1/x-1 আর এখানে প্লাস 1/, আমি এটাকে লিখলাম 1/x-4 মাইনাস 1/x-1, প্লাসটা আগে লিখলাম মাইনাসটা পরে লিখলাম সমান 1/6। তাহলে এখানে আমি করতে পারি কি, লসাগু করতে পারি। তাহলে এখানে আমি লসাগু করব। তাহলে এই জায়গাতে এসে এবার আমি লসাগু করছি। লসাগু কত হবে, এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ওয়ান লসাগু। তাহলে এক্স মাইনাস ফোর এক্স মাইনাস ওয়ান লসাগু যদি হয়, তাহলে এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস হচ্ছে প্লাস ফোর 1/6। তাহলে প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাচ্ছে, 4 থেকে একবার উপরে থাকছে কত, 3 থাকছে আমার, 4 থেকে একবার থাকছে কত 3, তাহলে 3 নিচে কোনাকুনি নিচে গুণ করে নিচ্ছি এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 4x প্লাস 4 সমান 1/6। কোনাকুনি গুণ করে নিতে পারি। তাহলে এখানে পাচ্ছে কি, এক্স স্কোয়ার 4x 5x, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 সমান 18, সমান হচ্ছে কত 18। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 মাইনাস 18 সমান 0। এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14 সমান 0। 7 দুনা 14, 7 থেকে 2 বার 5 বিয়োগ করলে 5-এর জায়গাতে লিখবে 7 মাইনাস 2। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 7 মাইনাস 2x মাইনাস 14 সমান 0, মাইনাস 14 সমান 0। তাহলে আমরা পেয়ে যাচ্ছে কত, তাহলে এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2x মাইনাস 14 সমান 0। তাহলে এক্স কমন আছে এক্স মাইনাস 7 প্লাস 2 কমন নিলাম এক্স মাইনাস 7 সমান 0। তাহলে দুটো ফ্যাক্টর হচ্ছে, একটা হচ্ছে তোমার এক্স প্লাস 2, একটা হচ্ছে এক্স মাইনাস 7 সমান 0। তাহলে বলতে পারি কি হয়, বলতে পারি যে হয় এক্স প্লাস 2 সমান 0 অথবা এক্স মাইনাস 7 সমান 0। তাহলে এক্স সমান হচ্ছে একটা মাইনাস 2, এক্স সমান হচ্ছে একটা 7। তাহলে একটা হচ্ছে মাইনাস 2 আর একটা হচ্ছে 7। অতএব নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান x সমান মাইনাস 2 ও 7। x সমান মাইনাস 2 আর 7। তাহলে আমরা করলাম কত নম্বর, 19 নম্বর।
19 নম্বর অবধি হলো। এবার আমরা চলে যাচ্ছি তোমার 20 নম্বর। 20 নম্বর আমাকে দিয়েছে কি, 20 নম্বর বলেছে a বাই এক্স মাইনাস এ, বি বাই এক্স মাইনাস বি সমান 2c বাই এক্স মাইনাস সি। তাহলে আমি এটাকে করছি কি a বাই এক্স মাইনাস এ, বি বাই এক্স মাইনাস বি, 2c কে লিখতে পারি c বাই এক্স মাইনাস সি প্লাস সি বাই এক্স মাইনাস সি। তাহলে করছে কি একটা c কে সমানের বাঁ দিকে নিয়ে যাচ্ছে আর এই বিটাকেও সমানের ডান দিকে নিয়ে যাচ্ছি। a বাই কেন নিয়ে যাচ্ছে একটু পরে বুঝতে পারবে, মাইনাস সি বাই এক্স মাইনাস সি, সি বাই এক্স মাইনাস সি। আর এপারে রয়েছে সি বাই এক্স মাইনাস সি, বি বাই এক্স মাইনাস বি কে সমানুপাত আছে বি বাই এক্স মাইনাস বি। তাহলে লসাগু হচ্ছে কি এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি লসাগু। তাহলে এপারে হচ্ছে কি এ ইন্টু এক্স মাইনাস সি মাইনাস সি ইন্টু এক্স মাইনাস এ সমান লসাগু হচ্ছে আমার এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি। তাহলে সি ইন্টু এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি। তাহলে দেখো কাটছে কিছু নিচে নিচে, এখানে দেখো এক্স মাইনাস সি, এখানে এক্স মাইনাস সি কেটে গেল। তাহলে আমার হচ্ছে কি, তাহলে এদিকে হচ্ছে আমার কি গুণ করছি, আবার উপরে দেখো এক্স, আমি এখানে গুণ করছি এক্স মাইনাস এসি মাইনাস সি এক্স মাইনাস প্লাস এসি ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। এবারে গুণ করছি সি এক্স মাইনাস বিসি মাইনাস বি এক্স প্লাস বিসি ডিভাইডেড বাই এক্স মাইনাস বি। তাহলে দেখো কাটাকাটি হচ্ছে প্লাস এসি মাইনাস এসি প্লাস বিসি মাইনাস বিসি। তাহলে এখানে থাকছে কি এ এক্স মাইনাস সি এক্স। তার আগে আমি এক্স দুটো এক্স মাইনাস সি এক্স আছে না, এখান থেকে এক্স কমন এনেছি, এ মাইনাস এ এক্স মাইনাস সি এক্স, এক্স মাইনাস সি এক্স এটাই থাকুক, এ এক্স মাইনাস সি এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস এ। এপারে হচ্ছে সি এক্স মাইনাস বি এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস বি। এবার তোমার কোনাকুনি গুণ করে দাও, এবার কোনাকুনি গুণ করে দিচ্ছি। তাহলে যদি কোনাকুনি আমি গুণ করতে চাই, এবার করবো কি আমি কোনাকুনি গুণ করে দিচ্ছি। কোনাকুনি গুণ করলে আমার থাকছে এটা কি, এপারে আছে এ এক্স মাইনাস সি এক্স ইন্টু এক্স মাইনাস বি সমান সি এক্স মাইনাস বি এক্স ইন্টু এক্স মাইনাস এ। এক্স দ্বারা গুণ করি এ এক্স স্কোয়ার মাইনাস সি এক্স স্কোয়ার মাইনাস এ বি এক্স মাইনাস এ প্লাস বিসি এক্স সমান এক্স দ্বারা গুণ করছি সি এক্স স্কোয়ার মাইনাস বি এক্স স্কোয়ার মাইনাস এ সি এক্স মাইনাস এ প্লাস এ বি এক্স। দেখো কিছু জিনিস কাটবে, কি কাটছে দেখো, কিছু কাটছে সি এক্স স্কোয়ার মাইনাস সি এক্স স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কাটছে, কাটে না। তাহলে সব এক্স গুলোকে সবটাকে একদিকে নিয়ে আসো, যোগ বিয়োগ করো। দেখো এ এক্স স্কোয়ার আছে, এ এক্স স্কোয়ার থাকলো মাইনাস সি এক্স স্কোয়ার, এপারে নিয়ে আস এই সি এক্স স্কোয়ার মাইনাস আসছে, তাহলে মাইনাস টু সি এক্স স্কোয়ার। দেখো মাইনাস এ বি এক্স, এপারে দেখো প্লাস এ বি এক্স সমান এপারে নিয়ে আসছে, তাহলে মাইনাস টু এ বি এক্স প্লাস বিসি এক্স। তাহলে আমার এপারে হচ্ছে প্লাস বিসি এক্স প্লাস এ সি এক্স সমান 0। এখান থেকে এক্স কমন নিয়ে নিচ্ছি, এক্স কমন নিলে হয়ে যাবে এ এক্স মাইনাস টু সি এক্স মাইনাস টু এ বি প্লাস বিসি প্লাস এসি সমান 0।
তাহলে বলতে পারি কি হয় এক্স সমান 0, তাহলে এখান থেকে বলবো হয় এক্স সমান 0 অথবা এ এক্স মাইনাস 2cx মাইনাস 2ab প্লাস বিসি প্লাস এসি সমান 0। তাহলে এখান থেকে আমি বলতে পারি দুটো থেকে এক্স কমন নিতে পারি আর বাকিগুলোকে সমান ডান দিকে নিয়ে চলে আসছি। তাহলে এ মাইনাস 2 এ কোথাও একটা ভুল হলো নাকি, এ এক্স স্কোয়ার মাইনাস এক্স কমন যদি নিই এক্স ওয়ালা টার্ম একটা, তাহলে আমি এখানে একটা জিনিস মিস্টেক করেছি, যেটা মাইনাস বি এক্স স্কোয়ার আছে, সমানের এপারে আসতে গেলে আমার প্লাস বি এক্স স্কোয়ার হবে, এপারে একটা মাইনাস বি এক্স, এটা ছুটে গেছে, প্লাস বি এক্স স্কোয়ার হবে সমান 0। তাহলে এখানে একটা প্লাস বি এক্স হবে, প্লাস বি এক্স সমান 0। তাহলে এক্স এখানে আসবে প্লাস বি এক্স সমান 0। তাহলে এখান থেকে এক্স এক্স গুলো যদি কমন নিয়ে নিই, এক্স গুলোকে যদি একদিকে নিয়ে এসে কমন নিয়ে নিই, তাহলে আমি পাবো এ প্লাস বি মাইনাস 2c, আর সমাধানের পরে নিয়ে চলে যাবে প্লাস 2ab মাইনাস বিসি মাইনাস এসি। তাহলে এক্স সমান হয়ে যাচ্ছে কি 2ab মাইনাস বিসি মাইনাস এসি ডিভাইডেড বাই এ প্লাস বি মাইনাস 2c, এ প্লাস বি মাইনাস 2c। অতএব নির্ণয় সমাধান, অতএব নির্ণয় সমাধান এক্স সমান 0 ও 2ab মাইনাস বিসি মাইনাস এসি ডিভাইডেড বাই এ প্লাস বি মাইনাস 2c, এই হলো সমাধান। তাহলে বলবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবে, এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবে যাতে ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তাহলে আজকের মতো এখান থেকে থাক, এরপরের দিন আমরা আলোচনা করব বিভিন্ন ধরনের প্রশ্ন বিচিত্রা এবং এবিটি এর এই সমাধানগুলো নিয়ে, যেগুলো সমাধান বইয়ে নেই, বইয়ের বাইরের সমাধান রয়েছে, সেই কোশ্চেনগুলো নিয়ে এরপরে নেক্সট ভিডিওটি আমরা আলোচনা করব। আর উদাহরণ যেগুলো রয়েছে সেই উদাহরণগুলো, যেগুলো এই সমাধানগুলো উদাহরণ রয়েছে বইয়ে আমাদের, সেই উদাহরণগুলো নিয়েও আলোচনা করব।